টানা কয়েকদিনের ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে গোমতী নদী। আর তার জেরেই মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বক্সিবাড়ি এলাকায় তীব্র আকার নিয়েছে নদী ভাঙন। নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় নিজের হাতে স্বপ্নের পাকা বাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল মিয়া। ইসমাইল মিয়ার দাবি, বাড়ি নির্মাণের সময় নদী অনেক দূরে ছিল, কিন্তু বছর বছর ভাঙতে ভাঙতে এখন গোমতী নদী তার বাড়ির একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে। এর আগেও নদী ভাঙনে একটি বাড়ি হারিয়েছেন তিনি। এবার শেষ সম্বলটুকু বাঁচানোর লড়াইয়ে নেমেছেন পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায়। আমাদের তো আমরা তেমন লাগছে না যাইতাম তবু চেষ্টা করে চাইছি এটা নিয়ে থাই বোল্টার নিয়ে সরকার দেয় দিলে পরে বাঁচাইতে আমি হিসেবে রয়েছি। এখন তো বোল্টার তো সেকশন হয়েছে, সম্ভবত সামনে শীতে সিজনে কাজ ধরবে। এরপরে কি আপনার গোটা রিক্সা আছে? এরপরে রিক্সে কিতে ভাঙ্গেলাম লাগতেছে এত রিক্স। আপনার কি নাম? আমার নাম ইসমাইল মিয়া। পৌরসভার কত নম্বর ওয়ার্ড এটা? ৮ নম্বর ওয়ার্ড। শুধু ইসমাইল মিয়াই নন, মেলাঘর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নদী সংলগ্ন প্রায় ৩০০টি পরিবার একই আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙনে একের পর এক বসত ভিটা হুমকির মুখে পড়লেও এখনো পর্যন্ত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা বা পুনর্বাসনের উদ্যোগ দেখা যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি, অবিলম্বে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নিক প্রশাসন। অন্যথায় যে কোনো সময় গোমতী নদীর ভাঙনে আরো বহু পরিবার সর্বশান্ত হয়ে পড়তে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।